हाँ ये सर जी लोकल डिश गर्मा गरम सिद्धू गरम पेट नरम टेस्टी है। আরে আরে এক নম্বর সিদ্ধু এই সামনে দেখা যাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল। এপ্রিল থেকে জুন খুব প্লিজেন্ট ওয়েদার মানালিতে। ভাত, উচ্ছে আলুর তরকারি আর চিকেন কারি। পুরোটা ওক আর পাইন গাছে সাজানো একটা মন্দির, যেখানে মধ্যিখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে। এখানে কিন্তু পুরোটাই আপেলের খেতে হয় সবসময়, পুরো বছর এরা আপেলের খেতি করে। মানালিতে কিন্তু অনেক রকমের অ্যাডভেঞ্চার করার জায়গা আছে, আর কি কি অ্যাডভেঞ্চার আপনারা করতে পারবেন সেগুলো শুনে নিন। হাই ওয়েডি, দিস ইজ ঋতব্রত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমরা এখন আছি হচ্ছে মানালিতে, আর এটা হচ্ছে আমাদের রুম। এই রুমে কিন্তু আমরা দুদিন থাকতে চলেছি, তারপর আমরা যেতে চলেছি কাসলের উদ্দেশ্যে। তো ছোট্ট করে আপনাদেরকে একটা রুম ট্যুরটা দিয়ে দিই। দুটো চেয়ার দিয়েছে, টেবিল দিয়েছে, বেড আছে। বেডটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে, মসৃণ একদম, আর পুরো স্প্রিংটা দুর্দান্ত। মানে এখানে শুলে না পুরো বডি এরকম 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 হচ্ছে, সলিড লাগছে ডুড। সামনে ড্রেসিং টেবিল, ক্যাবিনেট, আলমিরা, এই সাইডে টিভি, আর বড় রুম আছে বলতে গেলে, খুব সুন্দর। আর আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে কিন্তু আছে ফ্যান, যেটা তার মানে আমি বুঝলাম যে এখানে কিন্তু ফ্যান লাগে। মানে এমন একটা সময়, মানে গরমকালের দিকে কখনো হয়তো ফ্যান লাগে। আপনাদেরকে ব্যালকনি দিয়ে ভিউটা দেখাচ্ছি, আমাদের হোটেল সারাসের ভিউ। ও মাই গড, জাস্ট আ লাভলি ভিউ ম্যান। দূরে কিন্তু পাহাড়ে কোলে দেখা যাচ্ছে বরফ পড়ে আছে, আর ঘড়ির কাঁটা এখন 12:20। আর আজকে আমরা করতে চলেছি মানালির সাইট সিন, যেমনি হিড়িম্বা দেবী টেম্পল, মানালি ম্যাল রোড, এগুলো কিন্তু আজকে আমরা করতে চলেছি গাইস। এটা পুরো হোটেলের প্যাসেজ এরিয়া, আমরা এখন সাইট সিন করতে যাবো। আর সামনে এত সুন্দর না এই হোটেলের ভিউগুলো, জাস্ট দেখুন গাইস, কি অ্যামেজিং ভিউ। হ্যাঁ, আর গাছগুলো এখানে দুর্দান্ত লাগছে, এই গাছগুলো আমার দারুণ লাগে। আর তার পেছনে একটা ক্লাইমেটটা দেখুন, ঠিক আছে, একটা উইন্ড ক্লাইমেট, একদম চিল্ড ওয়েদার, ঠিক আছে। আমাদের এই হোটেল থেকে, ঠিক আছে, হোটেল সারাস থেকে আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি কেউ এই হোটেলে আসার জন্য ইচ্ছুক, অবশ্যই আসতে পারবেন। খুব ভালো হোটেল, রেটিংটা দেখে নেবেন, খুব ভালো লাগবে। আর এই হোটেল থেকে, ঠিক আছে, এই হোটেল থেকে হিড়িম্বা দেবী টেম্পল কিন্তু হাঁটা পথ। আপনারা যদি এখান থেকে বেরোন, আপনারা কিন্তু হেঁটে হিড়িম্বা দেবী টেম্পল পৌঁছে যেতে পারবেন। এটা আপনাদেরকে দেখিয়ে দেবো কেমনি আপনারা যেতে পারবেন। আমিও ওই পথ দিয়ে আজকে যেতে চলেছি হিড়িম্বা দেবী টেম্পল। আজকে মানালি, এখন আমরা হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। একদম হেভি ওয়েদার, দারুণ ওয়েদার। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন এরিয়া, সব বসে আছে। এটা ডাইনিং সেশন আছে, দেখুন গাইস কি সুন্দর। এখানে ওয়াইফাইও আপনারা পেয়ে যাবেন, ওয়াইফাই, পাসওয়ার্ড। থ্যাঙ্কস মি লেটার। নারুদা, চলো। এই আমাদের হোটেল সারাস, এখানে কিন্তু আমরা স্টে করছি। খুব সুন্দর একটা দুর্দান্ত হোটেল। এই যে গাড়িটা ওপরে কিন্তু তোলা আছে, এই গাড়িটা করে আমরা দুপুরবেলা মল রোড ঘুরতে যাব। আমরা দুপুরের দিকে মল রোড যাব, তার আগে হিড়িম্বা দেবী টেম্পলটা ঘুরে আসছি। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে হেঁটে সোজা গেলে হিড়িম্বা দেবী টেম্পল। বাবা আসছে আস্তে আস্তে। মানালিতে গাইস আসলে কিন্তু এরকম স্টাইলে বাড়ি খুব দেখতে পারবেন। আর এগুলো বেশিরভাগটাই সব উডেন স্ট্রাকচার দিয়ে তৈরি, মানে বাড়ির পুরোটা বলছি না, অনেকটা পার্টস দেখবেন কাঠ দিয়ে কিন্তু তৈরি। এই সব জায়গাগুলো কিন্তু খেতি হয়, আলু টালু না, এখানে কিন্তু পুরোটাই আপেলের খেতি হয় সব সময়, পুরো বছর এরা আপেলের খেতি করে গাইস। সেপ্টেম্বর অক্টোবরের টাইমে যদি আসেন, প্রচুর আপেল পাবেন এখানে। আর গাইস এখানে টপ সাইট সিন আপনারা করতে পারবেন, যেগুলো হচ্ছে রোটাং পাস, হিড়িম্বা দেবী টেম্পল, ওল্ড মানালি, সোলাং ভ্যালি, আর মানু টেম্পল। এটা কিন্তু আন্ডাররেটেড টেম্পল, ওটাও আপনারা ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। পুরো কাঠের বাড়ি, ঠিক আছে। এখানে কিন্তু মানালির এটা কিন্তু খুব ফেমাস একটা জিনিস, যে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের আপনারা কিন্তু কাঠের বাড়ি দেখতে পারবেন। এদিকেও একটা কাঠের বাড়ি, আমি যদি উল্টো দিকেও দেখাই আপনাদেরকে, উল্টো দিকেও দেখুন কাঠের বাড়ি। আকাশটা দেখুন কি লাগছে গাইস আজকে। একটা সরু রাস্তা, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা উঠে চলে যাচ্ছি, ঠিক আছে, পাহাড়ি রাস্তা, ওই জন্য খাড়াইও আছে ভালো। এই যদি সারাস হোটেলে আপনারা আসেন, এখান দিয়ে হিড়িম্বা দেবী টেম্পল চলে যেতে পারবেন। মানালির ফার্স্ট সাইট সিন খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবে করে নিতে পারবেন, দুর্দান্ত। আর কাছে না, ব্যাপারটা তাড়াতাড়ি হবে।
এপ্রিল থেকে জুন খুব প্লিজেন্ট ওয়েদার মানালিতে, জুলাই থেকে আগস্ট অবধি, ঠিক আছে, একটা মাস কিন্তু খুব রেনফল হয় মানালিতে, ওই টাইমটা অ্যাভয়েড করবেন। আর তারপর হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পুরোটা কিন্তু স্নোফল হয় গাইস, ওই টাইমটা আসবেন। যাদের ঠান্ডায় কষ্ট হয় তারা একটু গরমের টাইমে আসবেন, বাট ওই টাইমটা যদি আপনারা আসতে পারেন সবচেয়ে দুর্দান্ত ভিউ পাবেন, হেভি লাগবে। হিড়িম্বা দেবী টেম্পলে আমি ঢুকে প্রথম দেখতে পেয়ে গেলাম খরগোশ, কি সুন্দর। পুরোটা কিন্তু ওক আর পাইন গাছে এখানে ভর্তি, ঠিক আছে, পুরোটা ওক আর পাইন গাছে সাজানো একটা মন্দির, যেখানে মধ্যিখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে মন্দিরে পৌঁছানো, আর সাইডে কিন্তু ভর্তি 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 ওক আর পাইন গাছ, আর দুর্দান্ত প্লিজেন্ট ওয়েদার, যেটা আমি বললাম ঠান্ডা মিষ্টি মিষ্টি যে ওয়েদারটা, প্লাস যে হাওয়াটা দেয় সেই হাওয়াটা পাচ্ছে। ভেতরে কিন্তু টুকটাক জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এই যে আন্টিরা যেগুলো বানাচ্ছে এগুলো কিন্তু সব হাতে করা, ঠিক আছে, হাত দিয়ে তৈরি, পুরো হ্যান্ডমেড। এই সামনে দেখা যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, মা হিড়িম্বার, আর কি সুন্দর লাগছে দেখুন। এই সকাল সকাল আমরা কিন্তু দর্শন করতে উঠে এসেছি। মাই বল, এখানে ঘুরতে এসে কেমন লাগছে হিড়িম্বা দেবী টেম্পলে? তুই কি এনজয় করতস? এনজয় করতস? বলো করতস কি করতস না? বল বল, ভালো কি খারাপ বল। এই হিড়িম্বা দেবী টেম্পল ওপেনিং টাইম হচ্ছে সকাল 8টা, আর এটা ক্লোজ টাইম হচ্ছে সন্ধ্যে 6টা, মানে সকাল 8টা থেকে আপনারা সন্ধ্যে 6টা অবধি ভালোভাবে এইটা কিন্তু দর্শন করতে পারবেন। এই ভিড়টা কিন্তু বিশাল লম্বা লাগে দর্শন করতে, মাকে দর্শন করতে। পুরো কাঠের স্টাইলে কিন্তু এটা তৈরি, এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন পুরো কাঠের স্টাইলে, বহু বছর পুরনো, বহু বছর আগের একটা মন্দির। আমরা এখন বনবিহারে দর্শন করলাম গাইস, খুব সুন্দর লাগলো, ঠিক আছে। আর এখানে কিন্তু আপনাদেরকে যদি এই দর্শন করতে হয় চটি টটি খুলে আর ফোন ক্যামেরা সব রেখে দর্শন করতে যেতে হবে, কিছু ভেতরে নিয়ে ঢুকতে পারবেন না। কিন্তু দারুণ লাগলো আমাদের দর্শন করে, অবশ্যই আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গা দর্শন করবেন। আর দুর্দান্ত ভিউ লাগছে, আমরা এনজয় করছি। আর ঘড়ি কাটা এখন 1:17 বাজে, আর একটু পরে আমরা যেতে চলেছি হচ্ছে মল রোড, ঠিক আছে, মানালির মল রোড, যেটা কিন্তু খুব জনপ্রিয় একটা জায়গা। সেখানে কিন্তু আমরা একটু বাদে যেতে চলেছি লাঞ্চ কমপ্লিট করে। এই যে জায়গাটা, এখানে কিন্তু বিভিন্ন রকমের লোক আসে বিভিন্ন রকম জায়গা থেকে ছবি তুলতে, জায়গাটাকে দেখতে। আর এই যে জায়গাটা যদি আপনারা চক্ষু দর্শন করে না দেখেন তাহলে কি দেখলেন বস? এই জায়গাটা অবভিয়াসলি দেখুন, খুব সুন্দর লাগবে আপনাদের। আর অনেকটা ফিট ওপরে কিন্তু আমরা উঠে গেছি হিড়িম্বা দেবী টেম্পল, যেটা আমরা দর্শন করছি মানালিতে। আর এখানে কিন্তু নবরাত্রির টাইমে কিন্তু ফেস্টিভ্যাল হয়, আর এখানে মে মাসে একটা লোকাল ফেস্টিভ্যাল হয় যেখানে মিউজিক ডান্স সব হিড়িম্বা দেবী টেম্পলে হয়, ঠিক আছে, মে মাসে। ওইটা আপনারা যদি পারেন ওই টাইম একবার এখানে ভিজিট করতে পারবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। মিউজিক ডান্স ফান সব কিছু হবে, অনেক রকমের এখানে ফেস্টিভ্যাল হয়, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে এসে গেছে। আর এখান থেকে মল রোডের ডিস্টেন্স হচ্ছে মাত্র 2 কিলোমিটার। আপনারা কিন্তু ট্যাক্সি গাড়ি, আপনাদের যে গাড়ি সেটা করেও চলে যেতে পারেন, বা যদি এখান থেকে আপনারা চান ট্যাক্সি বুক করেও যেতে পারেন, যারা ধরুন হেঁটে এসছেন হোটেল থেকে, কারণ হোটেল থেকে হিড়িম্বা দেবী টেম্পল অনেক মানুষেরই কাছে হয়, তো এখান থেকে আপনারা কিন্তু ট্যাক্সি করে আরামসে চলে যেতে পারবেন। আর গাইস, এটা তৈরি হয়েছিল 1553 AD-তে, আর এটা তৈরি করেছিল মহারাজা বাহাদুর সিং। নারুদা বিভিন্ন রকম পোজে বিভিন্ন রকম স্টাইলে মায়ের ছবি তুলে দিচ্ছে। নারুদা ক্লান্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্লান্ত মানে ওই তো একে দেখা, কাকে দেখা, হিড়িম্বা দেবী মন্দির, হিড়িম্বা এসছে কি বাবা। তো ফাইনালি আমাদের হিড়িম্বা দেবী টেম্পল কিন্তু ঘোরা কমপ্লিট। এবার আমরা যেতে চলেছি মল রোডের উদ্দেশ্যে। তো বাড়িকে আমরা লাঞ্চ করব, তারপর যাবো হচ্ছে মল রোডে। তো ফাইনাল লুকটা দেখে নিন গাইস, কি সুন্দর লাগছে, জাস্ট দেখুন হিড়িম্বা দেবী টেম্পলটা। সামনে কিন্তু অনেক বুদ্ধিস্টরা, আপনারা যদি আসেন ওরম কিন্তু সাজতে পারেন। আমি নামটা জানি না মেয়েদের, ঠিক আছে, যারা মেয়েরা আসবেন ওই স্টাইলে কিন্তু আপনারা সাজতে পারবেন। আর এখানে কিন্তু ইয়াক রাইডও হয়, ঠিক আছে, ইয়াক রাইড করতে পারবেন। আমার বস হবে না, আমি করছি না, তাই তো ঠিক আছে। আর এখানে অনেক ফেমাস ফুড আছে, মানালি ফেমাস ফুড আপনারা খেয়ে নেবেন। হিড়িম্বা দেবী টেম্পল থেকে যদি আপনারা সোজা চলে আসেন, এখানে কিন্তু ছোট্ট ফাস্টফুড সেন্টার আছে, ম্যাগি মোমো সব পেয়ে যাবেন, ঠিক আছে, এই দাদার দোকান। আর ঠিক তার পাশে একটা ইয়াক,
आइए सर जी, लोकल डिश गर्मा गर्म सिड्डू गरम पेट नरम टेस्टी है। अरे अरे एक नंबर Best सिद्धू। है। और ये आटा मोमो हो रहा है? ये रागी मोमोज है और रागी ये आटा मोमोज है। सब वेज मोमो या चिकन? प्योर वेज प्योर होगा। वेज सिद्धू। अच्छा सिड्डू होगा अखरोट वाला, देखो जिसमें guys। अखरोट पोस्ट हरा धनिया तिल काजू। ओके ओके ये है स्वीट वाला, स्वीट इसमें वाला। हमने लोकल स्टैंप लगाई है। अरे एक नंबर। मनाली का ये फेमस फूड है? मनाली का फेमस है। आइए अंकल आंटी के पास। जरूर जरूर। হিড়িম্বা দেবী টেম্পল থেকে যদি সোজা আসেন এই দোকানটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। सुपर है। ओके ओके अंकल आंटी के पास आइए। जरूर 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 खाएंगे जरूर। जितने हमारे फ्रेंड्स है लाइक कमेंट शेयर करना। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইয়ার থ্যাংক ইউ। এই যে হিমাচল প্রদেশের যে মানুষদের যে ব্যবহার গাইস হ্যাটস অফ, মানে স্যালুট, মানে রেসপেক্ট আঙ্কেলের জন্য। এত ভদ্রভাবে আমাকে সব বললো মানালির যে ফেমাস ফুড সিদ্ধু, আটা মোমো, রাগি মোমো যেগুলো ফেমাস, ঠিক আছে। তো সামনে সদস্যরা মার্কেটিংয়ে ঢুকে গেছে, আমিও যাচ্ছি। এখানে কিন্তু অনেক মার্কেটিংও করার জায়গা আছে, যেগুলো হচ্ছে মানালির যেগুলো ফেমাস জিনিস যেগুলো পাওয়া যায়। আমি যেমনি এটা কাসল থেকে নিয়েছিলাম আগের 2 বছর আগে, ঠিক আছে। দুর্দান্ত একটা জিনিস যেটা আমি পরে এখন ঘুরছি। মানালি কিন্তু একটা দারুণ প্লেস। আপনারা যদি এখানে আসেন মার্কেটিং করবেন, যত পারবেন মার্কেটিং করে নেবেন এইসব জায়গা থেকে। কারণ দেখুন বারবার তো এসব জায়গা আসা যাবে না, তো একবার আসবেন একটুখানির জন্য, যখনই ঘুরতে আসবেন ভালোভাবে মার্কেটিং করবেন আর খুব সুন্দর লাগবে আপনাদের। আর প্রচুর রকমের খাবারের দোকান আছে, ইউ শুড ট্রাই। এই সানগ্লাসটা আমি এখান থেকে কিনলাম, কেমন লাগলো আমাকে কমেন্টে বলবেন। এটা কিন্তু একটা মার্কেট, বিভিন্ন রকমের স্ন্যাক্স ফ্যাক্স পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের দোকান আছে, চা কফি থেকে শুরু করে বিভিন্ন রকমের আপনারা জিনিস পেয়ে যাবেন। क्या दुकान का नाम है भैया? लापुरिया। बहुत तरह का खाना मिल जाएगा ना इधर? हाँ जी हाँ जी। মানালি का হিড়িম্বা দেবী का অপোজিট में। यस यस सामने। ওকে থ্যাংক ইউ। এবার সেই পথ, যে পথ দিয়ে এসেছিলাম সেই পাতলা ছোট্ট পথ দিয়ে ব্যাক করছি হোটেলে। এখানে কিন্তু মা এখন খাচ্ছে কাঁচা আম, মানালির খুব টক। ফেমাস। হ্যাঁ কাঁচা, বরাবরই টক পছন্দ। হ্যাঁ ভালো লাগে মায়ের টক দারুণ খেতে, লাগে, দারুণ। কিন্তু আমরা কিন্তু মিষ্টির দলে। এখানে ঝালমুড়ি, কাঁচা আম। এখানে সিদ্ধু বলে একটা খাবার, হ্যাঁ ওটা কতবারই খেয়েছি আমি, ভালো লাগেনি, খেলাম। এটা একটুখানি ট্রাই করলাম, প্রচণ্ড ঝাল আর প্রচণ্ড টক দিয়ে একটা তৈরি আমের আচার টাইপের, ভালো খেতে, আপনারা ট্রাই করতে পারেন। এই জায়গাটা দেখে মনে হচ্ছে না ছোট্ট কোনো গ্রামে আমি আছি, একটা ছোট্ট গ্রাম, পাখির আওয়াজ, তার দূরে পাহাড়ের কোলে বরফ। মানালিকে কিন্তু বলে গেটওয়ে অফ লাদাখ, ঠিক আছে। এখান থেকে লাদাখ মানে লে লাদাখ যারা যেতে চাইবেন, এখান থেকে কিন্তু লে লাদাখ প্রচণ্ড কাছে, খুবই কাছে। ঠিক পেছনে আমাদের দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, যে গাড়িটা করে আমরা 15টা দিন ঘুরছি মানালিতে। যদি আপনারা স্নোফল দেখতে চান, স্নোফল দেখতে যদি চান, তাহলে আপনারা কিন্তু আসতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির অবধি। যদি ওই টাইমটায় আসেন তাহলে কিন্তু আপনারা প্রচণ্ড বরফ পেয়ে যাবেন, যেটা খুব সুন্দর একটা ব্যাপার। মানালি লোক আসে বরফ স্নোফল এনজয় করতে। হ্যাঁ, সোলাং ভ্যালিতে কিন্তু আপনারা বরফ পাবেন, কিন্তু অতটা না যেটা আপনারা শীতকালের টাইমে এসে যেমনি মানে সোলাং ভ্যালিতে কিন্তু আপনারা বরফ পাবেন, কিন্তু স্নোফলটা যদি আপনারা দেখতে যান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে পুরো উইন্টার টাইমে। এখানে ছোট্ট মাঠগুলো, তার উপরে যে আপেল গাছগুলো, এগুলো কিন্তু অসাধারণ। আপনারা যখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে আসবেন এই গাছগুলো কিন্তু ভর্তি দেখতে পেয়ে যাবেন আপেলই আপেল। ও মানালিতে কিন্তু অনেক রকমের অ্যাডভেঞ্চার করার জায়গা আছে, আর কি অ্যাডভেঞ্চার আপনারা করতে পারবেন সেগুলো শুনে নিন। এখানে প্যারাগ্লাইডিং, স্কিইং, রিভার রাফটিং, ঠিক আছে, বিয়াস নদীতে, তারপর ট্রেকিং অ্যান্ড ক্যাম্পিং, ক্যাফে, শপিং, এগুলো সব করতে পারবেন। রিভার রাফটিং যেটা এখন আপনারা কিন্তু করে নিতে পারেন এই টাইমে, মানে মার্চ এপ্রিল মে জুন অবধি। জুনের পর দরকার নেই, কারণ ওই টাইমে মনসুন নেমে আসে, আর ওই টাইমে প্রচণ্ড যেটা হয় হচ্ছে রেনফল। ওই টাইমে রেনফলের টাইমে আপনারা কিন্তু করতে পারবেন না, তখন অসুবিধা হয়ে যাবে। বাট দ্য থিং ইজ দ্যাট এই যে মৌসুমটা আছে না, এই মৌসুমে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এই মৌসুমে রিভার রাফটিংটা কিন্তু করতে পারবেন, দারুণ। প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং, এগুলো মানে দুর্দান্ত লাগবে। আপনারা যদি একবার লাইফে এক্সপিরিয়েন্স করে নেন না বস, সেই লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মানালি হোটেল সারাসের ঠিক নিচে, যেখানে আমরা কিন্তু স্টে করেছি। আর ভিউটা গাইজ দেখুন এখানের, আর রাস্তাঘাটগুলো কি সুন্দর লাগে না? এই রাস্তাঘাটগুলো দেখে মনে হয় না এখানে যেন থেকে যাই। আমার সত্যি মনে হয় যে
আমি যেন এখানেই থেকে যাই, মানে এইসব জায়গা ছেড়ে যেন আর না যাই। শান্ত প্লিজেন্ট একটা এরিয়া, যেখানে কোনো চিকচিক পিকপিক নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই, ঠিক আছে? একদম নিজের মতো থাকো, নিজের মতো কাজ করো, নিজের মতো ঘোরো, সব কিছু নিজের মতো করতে পারবে। কারো মানে কেউ তোমাকে কিচ্ছু বলার নেই, তুমি তোমার মতো লাইফটাকে লিড করতে পারবে, এরকম একটা ব্যাপার। এবার আমি লাঞ্চ করব, তো চলুন লাঞ্চ করি, দেখি লাঞ্চে কি আছে। খুব খিদে পেয়ে গেছে। ভাত, উচ্ছে আলুর তরকারি আর চিকেন কারি। বাইরে বৃষ্টিটা দেখুন। হ্যাঁ কি বলছো? ও স্নোফল হবে? প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, ভয়ঙ্কর কিন্তু পাহাড়ের ওয়েদার। প্রচণ্ড বৃষ্টি, বিদ্যুৎও চমকাচ্ছে, প্রচণ্ড, তার সাথে ঠান্ডাও পড়ে গেছে। মল্লটা যেতে পারলো না, প্রচণ্ড বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডা। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যিনি আছেন তিনি আমাদেরকে বললেন যে এক্ষুনি হতে পারে স্নোফল। এখানে ব্লগটা এন্ড হচ্ছে। এই ব্লগটা মানালির একটা ছোট্ট হিড়িম্বা দেবী টেম্পল দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো বলবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। দেখা হবে একটা নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।